হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আজকে ব্লগ ভিডিওতে যা যা থাকছে, তা আজকে হঠাৎ করেই আমার বান্ধবী চলে আসলো। আসার পরে ও বলল যে দেখো তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। তো এখানে চিকেন বিরিয়ানি নিয়ে আসছিল, আমি একটু সালাদ করে নিছি আর একটা কাবাব, আলুর চপ দিয়ে কাবাব বানিয়ে নিলাম আলু দিয়ে। তো আলু দিয়ে কাবাবটা কিভাবে বানাই, সাথে আবার আমার বান্ধবী আবার ডিম দিয়ে গেল, ডিমের পুডিং দিয়ে গেল। তো পুডিং সব কিছু একসঙ্গে করে আবার নাস্তাটাকে রেডি করে নিলাম, ওদের কি খাইতে দেব সুন্দর করে গুছায়া গাছায়া তারপরে নাস্তা রেডি করে নিচ্ছি। তো এখানে খাবার দাবার অনেক কিছুই রেডি হয়ে গেল। তো দেখতেই থাকুন, তাহলে সাথেই থাকুন কিভাবে কি করি। আর আলুর চপের রেসিপিটা ফুল আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে ডেইলি লাইফ ব্লগের সাথে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত স্বাদের একটি আলুর চপের রেসিপি। তো এখানে আমি 4-5টা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এক ফালি লেবু টেস্টের জন্য, আর এখানে বোনলেস একটা চিকেন বুকের অংশটা একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি এখন এই চিকেনটাকে হাত দিয়ে একদম ম্যাশ করে নিব। এই চপটা এত টেস্টি হয়, অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন। তো দেখুন আমি আলুর চপটা কিভাবে করি। আমি এখান থেকে মাংসটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি, একটু ফুড কালার দিয়ে লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো এটা আমার ম্যাশ করা শেষ হয়ে গিয়েছে। এখন একে একে আমি সব মশলাগুলোকে দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি গরম মশলার গুঁড়া। এটা 28টা মশলা দিয়ে আমি একটা গুঁড়া করে রেখেছিলাম। অনেক সুন্দর ফ্লেভার এবং এর স্বাদ দ্বিগুণ বেশি। যে কোনো জিনিসের সাথে দিয়ে এটা খেলে অসাধারণ হয়। এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু একসঙ্গে করে হাত দিয়ে একটু কষলিয়ে নিব। মন চায় এখনই খেয়ে ফেলি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। দেখুন এখন আমি এর সাথে চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে ফালি করা লেবুটুকুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা হচ্ছে টেস্টের জন্য। সন্ধ্যার নাস্তা হিসাবে এবং পরোটার সাথে, লুচির সাথে, বিরিয়ানির সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে, যেই কোনো কিছুর সাথে এই চপটা আপনারা করে খেতে পারেন। আমি কোনো কাঁটা চামচ বা অন্য কিছুর সাহায্য নেই, হাত দিয়েই তো মাখাবো। হাত দিয়ে এটাকে সুন্দর করে কষলিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। কাটাকুটি আর কি দেখাবো আপনাদেরকে, কাটাকুটি তো মাশাআল্লাহ সবাই পেঁয়াজ মরিচ এগুলা কাটতে পারেন। তো এখন আমি আলুটা যে ম্যাশ করে রেখেছি এই আলুটা এর সাথে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এই ময়ানটা দিয়ে এর সাথে একটা ডিম দিয়ে দিব। আমি কিন্তু ভিডিওটা একটুও টানিনি, সুন্দর করে একসঙ্গে করেই আমি এটাকে করে দেখাচ্ছি। এখানে আমি একটা ডিম এর সাথে দিয়ে দিচ্ছি,
ডিমটা আমি হাতটা ধুইতে হবে, সেজন্য আমার ছেলেকে বললাম যে ডিমটা একটু ভেঙে দিয়ে যাও। তো আমার ডিম দিয়ে চপটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। আমি চুলায় চলে যাব ভাজার জন্য। তো দেখতেই থাকুন ভাজার পরে এটা কেমন হয় দেখতে। এত সুন্দর, প্রত্যেকবার আমি যেই কোনো সময় আমি এই চপটা বানাই, খেতে অনেক মজা লাগে। সব কিছু এরকম কাঁচা নেবেন, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সব কিছু কাঁচা নেবেন। তো চলুন আমি চপটাকে গোল গোল করে শেপ দিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন খুব বড় সাইজ করিনি, মিডিয়াম সাইজের গোল গোল করে শেপ দিয়ে নিলাম। তো শেপ দেওয়া হয়ে গেলে আমি ভাজতে চলে যাব চুলায়।